দিন 15 আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নবনীতা দাস। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন। এখন কেমন আছেন তিনি? নিছক খোঁজ নিতেই যোগাযোগ করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। অভিনয়ে অনেকদিন নেই, কেবল জিতু কমলের প্রসঙ্গ উঠলেই তার নাম আলোচনায় উঠে আসে। টেলিপাড়া কি একেবারেই ভুলে গেল নবনীতা দাসকে? অনেকটা সময় তিনিও অভিনয় থেকে দূরে। লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলো কি আর তাকে টানে না? ঝুলিতে একাধিক ধারাবাহিক থাকলেও নবনীতা বেশি জনপ্রিয় ধারাবাহিক সাধক বামা খেপায় মা তারার চরিত্রে অভিনয় করে। আবার ধারাবাহিক অর্ধাঙ্গিনী বাস্তবে তাকে অভিনেতা জিতু কমলের অর্ধাঙ্গিনীতে পরিণত করেছিল, যার জীবনে ছোট পর্দা ওতপ্রোতভাবে জড়িত। তিনি কবে অভিনয়ে ফিরবেন প্রশ্ন ছিল নবনীতার কাছে। কথার শুরুতে অভিনেত্রী জানান এখন ভালো আছেন তিনি, আগের মতোই সুস্থ। অভিনয় প্রসঙ্গে তিনি অকপট, বিশ্বাস করুন এখনই অভিনয়ে ফেরার তাগিদটাই আর অনুভব করি না। এখন যেভাবে দিন কাটছে কি যে ভালো লাগছে। নবনীতাকে আগের মতো 18 বা 14 ঘন্টা ধরে শুটিং করতে হয় না। কোনো কালে তিনি শুটিং শেষে গসিপিং করতেন না। বরাবর শুট শেষে বাড়ি ফিরেছি। ইন্ডাস্ট্রিতে আমার তেমন বন্ধু নেই, তার জন্য আক্ষেপও নেই। ফলে তাদের সঙ্গে আড্ডা দিতে না পারার খারাপ লাগাটাও নেই। একা একা নিজের মতো করে জীবনযাপনই তার কাছে শান্তির, তার কাছে বেশি উপভোগ্য। কেবল জিতু কমলের প্রসঙ্গ এলে নবনীতাকে সকলের মনে পড়ে এখনো। খারাপ লাগে? না, লাগে না, সাফ জবাব তার। যুক্তিও দিয়েছেন নবনীতা। বলেছেন 1.5 বছর হয়ে গেছে বিচ্ছেদ হয়েছে। জিতু কমল নামটাই আর ছই না। ওর প্রাক্তন, ওর জীবনে ছিলাম, অতীত হয়ে গিয়েছি। এসব আমার কাছে মূল্যহীন। নবনীতা বেঙ্গালুরুতে বন্ধুদের নিয়ে আইটি অফিস খুলেছেন। মাঝে মধ্যে যাই সেখানে, বাকি কাজ কলকাতা থেকে করি। তার মানে তিনি অভিনয়ে ফিরবেন না এমনও নয়। ভালো চরিত্র, ভালো গল্প পেলে রাজি অভিনেত্রী। জানিয়েছেন আগে তার উপার্জন বলতে শুধুই অভিনয় ছিল, এখন সেটা নয়। ফলে এখন তার ভালো চরিত্র, পছন্দসই গল্পের খিদে বেড়েছে। কাজ থেকে ফুরসত মিললেই তাই অভিনেত্রী ইদানিং বেরিয়ে পড়েন নিজেকে নতুন করে খুঁজে পেতে। তার কথায় অনেক ছোট থেকে অভিনয় করছি, নিজের জন্য কখনো বাঁচিনি, এখন সেটাই বাঁচছি, এতেই ভালো আছি আমি।